হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমার একটা এখন বাড়তি কাজ হয়ে গেছে, আর সেটা হলো এই যে ননিকে ছাড়তে যাওয়ার আগে ভালোভাবে দরজাটাকে ওড়না দিয়ে এইভাবে বেঁধে যেতে হয়, না হলে কিন্তু ছোটোটা আগের বারে যে কাণ্ড করলো, ওরে বাপরে। তো এখন ননি রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আমি স্কুলে ছাড়তে যাচ্ছি। আর এইদিকে দেখুন জেঠিমাও তার নাতিকে ছেড়ে চলে এলো। তো সেদিন ছোটোটা যা কাণ্ড করলো, ভিতর দিয়ে লক করে দিয়েছিল। উফ, সে কি টেনশন। সেই থেকে আমি ওইভাবেই যাই, দরজাটাকে ভালো করে ওড়না হোক গামছা হোক ভালো করে বেঁধে দিয়ে তারপরে যাই। এই আমাদের পিসির বাড়ি, পিসি মনে হয় ছোট পিসির বাড়ি গেছে, তাই 2-3 দিন আমাদের বাড়িতে আর যাচ্ছে না, দিদির থেকে জানতে পারলাম। সকাল সকাল সবুজ মাঠঘাট দেখতে দেখতে আমার বেশ মর্নিং ওয়াকটাও হয়ে যায়। তো এই দেখুন এখন একটা স্নেল দেখতে পেয়েছে, দেখে বলছে, মা দেখো স্নেল কি সুন্দর যাচ্ছে, এটাকে কেউ মেরে দেবে না তো? আমি বললাম না না, ও ঠিক চলে যাবে। বলতে বলতে ননির স্কুলেও পৌঁছে গেলাম আমরা। ননির স্কুল শুরু হয় 7:15, আর 7টা থেকে ওদের প্রার্থনা শুরু হয়। আর আমি 6:50 পৌঁছে দিয়েও দেখুন প্রার্থনার গেট বন্ধ হয়ে গেছে। তোর কাল থেকে এবার দেরি করেই আসবো। স্কুলের হোস্টেলে যেসব বাচ্চারা থাকে তাদের নিয়েই আগেই এরা প্রার্থনা শুরু করে দেয়। কত তাড়াতাড়ি করি, ছেলে যাতে গিয়ে প্রার্থনাটা করতে পারে। কতদিন হয়ে গেল ভালো করে প্রার্থনাই করতে পারে না। তো আমি এখন বাড়ি ফিরছি, আকাশটার অবস্থা দেখুন, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, ভালো করে রোদই ওঠেনি, কি জানি বেলায় কি হয়। তো আমি সকালের পর একেবারে চলে এলাম সন্ধেবেলায়। আজকে ভাবছি একটু হোয়াইট সস পাস্তা বানাবো। আসলে আমার এক দিদির মেয়ে হোয়াইট সস পাস্তা খেতে খুব ভালোবাসে, তো তার জন্যই আমি আজকে একটু পাঠাবো। তো ভাবলাম আমরাও একটু খেয়ে নেব। আমার তো হোয়াইট সস পাস্তা খেতে খুব ভালো লাগে, আর ননিও বলছিল যে ও এবারে খাবে। আসলে ও এই রকম ধরনের খুব একটা পছন্দ করে না, তবুও বলেছে খাবে। তো এখানে 1/2 লিটার দুধ আমি ফুটিয়ে নিচ্ছি, এটা প্যাকেটের দুধ এনেছি। আর এটা হচ্ছে বাটারটা ভালো করে গরম করে কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই হচ্ছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি। কড়াতে বাটার গরম হয়ে গেছে, এবারে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি সব দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প পরিমাণে আমি দুধ দিচ্ছি, কারণ একেবারে দুধ দিয়ে দিলে না ময়দাটা ভালোভাবে স্মুথ হয় না, ডালা ডালা মতন থেকে যায়। তো আবার মনে পড়লো আমার যে এরকম একটা হুইস্ক দিয়ে ফেটালে ভালো হয়। তো আমি হুইস্ক নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চালিয়ে নিচ্ছি যাতে একটুও ডালা না থাকে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে চালাচ্ছি, কারণ এটা খুব স্মুথই হবে, যেন একটুও লাম্পস না থাকে। তো সব দুধটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিচ্ছি। আমি যখন পিৎজা বানাতাম তখন এই চিলি ফ্লেক্স, অরিগ্যানো সব আমার কাছে থাকতো, তো সেইগুলোই একটু রয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার চালিয়ে নেব। দিদির মেয়ের জন্য আমি ফার্স্ট টাইম কিছু একটা বানিয়ে পাঠাচ্ছি, জানি না ওর কীরকম লাগবে, স্পেশালি আমি ওর জন্যই বানাচ্ছি। তো হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, আর তার মধ্যে চিজ না দিলে হয়, তো চিজটাকে ভালো করে আমি ক্রাশ করে নিচ্ছি। এখন হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে পাস্তাগুলো এর মধ্যে তুলে দেবো। এই যে একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকক্ষণ থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য একটার সঙ্গে একটা জড়িয়ে গেছে। তবে সসের মধ্যে দিয়ে দিলে আবার ওগুলো ছেড়েও যায়। তো এখন হোয়াইট সসের সাথে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে সসগুলো ঢুকে যায়। তো এই দেখুন বেশ সুন্দর হয়েছে কিন্তু, আর সব একটা করে ছেড়েও গেছে যেগুলো জড়িয়ে গেছিলো। তো জানি না কীরকম হবে, দেখতে তো ভালোই লাগছে। তো এবার আমি একটু করে চিজগুলোও দিয়ে দিচ্ছি ওপরে। তারপর আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে কিসে করে পাঠাবো, সেরকম তো একটা জায়গা নেই, আর আমার যেগুলো আছে অনেক উপরে তোলা আছে। তখন আমার শাশুড়ি বলল, হ্যাঁ দাঁড়াও, দিদি একটা কয়েকদিন আগে কিছু পাঠিয়েছিল আমার শাশুড়িকে, তো এই যে কন্টেনারটা হচ্ছে দিদিরই। আমি বললাম ভালোই হয়েছে, তাহলে একটু ধুয়ে দিন। তো আমার শাশুড়ি ধুয়ে মেজে রেডি করে দিল, আর আমি পাস্তাটা কন্টেনারে ভরে দিলাম। উপর থেকে আরও একটু চিজ দিয়ে দিলাম যাতে টেস্টটা আরেকটু বাড়ে। তো
অনেক হয়ে গেছে ভিডিও করা, এবারে ওকে পাঠাতে হবে, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে আমার ভিডিও করতে করতে। তো এই যে ননি এখন পাস্তা নিয়ে নিয়েছে, আর ওর মধ্যে বললো একটু সস দিতে, টমেটো সস। সত্যি কথা বলতে কি আমারও না হোয়াইট সসের সঙ্গে একটু টমেটো সস দিয়ে খেতেই ভালো লাগে। তো আজকে একটু মিরাকেল হয়ে গেছে। আমার শাশুড়ি নিজে থেকে বলেছে যে কি বানিয়েছো আমাকে একটু টেস্ট করাও। এরকম তো সচরাচর উনি বলেন না, কেননা দেখবেন একটু বয়স্ক মানুষরা এসব পছন্দ করে না। তো আজকে তো উনি খেয়ে বললেন বেশ ভালোই হয়েছে। তবে আরও একটা আমাকে টিপ্পনি দিচ্ছিলেন যে এটা যদি দুধের সাথে ফুটিয়ে চিনি দিয়ে পায়েসের মতো করা হয়। আমি বললাম হ্যাঁ তাও হবে। তো এখন আমি ননিকে আবার রুটি খাওয়াচ্ছি, মানে এখানেই শেষ নয়, আবার আমাকে রুটিও করতে হয়েছে। কালকে আবার ননির এক্সামও আছে, ওরাল এক্সাম। কী যে করবে কী জানি, বাংলায় তো এখন প্রচুর কাঁচা। একটু সবাই প্রার্থনা করবেন ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে।